চলছে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ এবং সকাল থেকে মহা আয়োজনে, খুবই সুন্দর আয়োজনে এবং মহা সমারোহের মধ্যে এই আয়োজন চলছে। সকাল থেকে আমরা দেখেছি দলে দলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন এবং তারা ভোট দিয়েছেন খুবই সুশৃঙ্খলভাবে। বিশ্ববিদ্যালয়ের 5টি কেন্দ্রে হচ্ছে এই ভোট গ্রহণ এবং ব্যাপক শিক্ষার্থীদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বুথের সামনে আসলে 200 থেকে 300 শিক্ষার্থীর মতো লম্বা লাইন দাঁড়িয়েছেন। এরকম লম্বা লাইনও আমরা দেখতে পেয়েছি। আমরা এখন আছি শাটল ট্রেনের যে স্টেশন আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, এখানে শহর থেকে যারা ভোট দিতে আসছেন, অর্থাৎ যেসব শিক্ষার্থীরা শহরে থাকেন সেসব শিক্ষার্থীরা, অনাবাসিক শিক্ষার্থীরা, তারা শাটল ট্রেনে করে বাসের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ে আসছেন এবং তারা ভোট দিচ্ছেন। এখানে কিছুক্ষণ আগে একটি শাটল এসেছে এবং কিছুক্ষণের মধ্যে এই শাটলটি ছেড়ে যাবে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা ভোট দিয়েছেন, কেমন দেখেছেন আসলে ভোটের পরিবেশ কেমন ছিল, তাদের কাছে কেমন লেগেছে। অনেকেই তাদের জীবনে প্রথমবারের মতো ভোট দিয়েছেন। আপনি ভোট দিয়েছেন এবং কেমন লেগেছে আপনার কাছে, ভোটের পরিবেশ কেমন দেখেছেন? যে আলহামদুলিল্লাহ পরিবেশ খুব ভালো। প্রায় দীর্ঘ 36 বছর পর আমাদের চাকরি নির্বাচন, তাই আমেজটা অন্যরকম, মানে একদম ঈদ আনন্দ ফিল হচ্ছে। আমরা চাই সবাই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। আমরা চাই এমন একজন প্রার্থী নির্বাচন হোক যিনি শিক্ষার্থীদের সমস্যাগুলো তুলে ধরবেন। যে বিশেষ করে আমাদের যারা আমরা শহর থেকে আসি তাদের এই সমস্যা, যে পরিবহন সমস্যা, এই যে আমরা শাটল করে যাই, যেটা সবচেয়ে ভোগান্তিতে ভুগতে হয়, এবং আবাসন সমস্যা। আশা করি প্রার্থীরা আমাদের মতামতগুলো তুলে ধরবেন এবং সমস্যাগুলো দূর করবেন, এটা প্রত্যাশা করি আর কি। আমাদের যে সবচেয়ে বেশি দাবি সেটা হচ্ছে যে শাটলের সমস্যাটা। ইনশাল্লাহ আমি আমার যোগ্য প্রার্থীকে দিয়েছি সহ আবাসনে, বাকিও তাদের যোগ্যকে দিয়ে ইনশাল্লাহ ভালো কিছু। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা জানাচ্ছেন যে যারা শহর থেকে আসেন তাদের যাতায়াতে খুবই সমস্যা হয়, শাটল ট্রেনের যথেষ্ট শিডিউল নেই, সেই কারণেই তারা বলছেন যে শাটল ট্রেনের যে সমস্যা, যাতায়াতের যে সমস্যা, সেটি দূর করা প্রয়োজন। আমরা একটু শাটল ট্রেনের ভেতরে যদি ঢুকি, যারা ভোট দিয়েছেন তারা ভোট দেওয়ার শেষে আসলে শাটল ট্রেন দিয়ে তারা এখন শহরে আবার ফিরে যাচ্ছেন এবং এখানে অনেকেই আছেন যারা ভোট দিয়েছেন এবং যেটা শুনছিলেন যে শিক্ষার্থীদের মুখ থেকে তারা একদমই ঈদের আমেজে ভোট দিয়েছেন এবং জীবনের প্রথমবারের মতো তাদের ভোটের যে তাদের অভিজ্ঞতা সেটা হয়েছে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে যদি একটু কথা বলি, ভোট দিয়েছেন ভাইয়া, কেমন লেগেছে ভোট দিয়ে? অবশ্যই ভালো লেগেছে। অনেক বছর পর চাকরি নির্বাচন হয়েছে, উৎসবমুখর পরিবেশ, সবাই এখন পর্যন্ত সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, সেজন্য আমাদের অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লেগেছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে সার্বিক যে পরিস্থিতি ছিল এখানে আসলে কোনো কারচুপির মতো কোনো সুযোগ আছে কিনা? অনেকে অভিযোগ করছেন যে তারা আসলে যে কালিটি তাদের আঙুলে লাগানো হয়েছে সেটি উঠে যাচ্ছে। আসলে এখন পর্যন্ত ওই রকম তো কিছু দেখি নাই। আর কালির বিষয়টা, এটা যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ের অনেক বছর পর 700 ভোট, তো যারা এগুলোর দায়িত্বে আছে এগুলো একটু ভালোভাবে দেখা উচিত ছিল। তো আশা করি ওনারা এটা সুনজরে দেখবেন, যেহেতু এখনও পুরোপুরি ভোট শেষ হয় নাই। এগুলো দেখেই অনেক বছর পর সবার সার্বিক সহযোগিতা দিয়েই এটা এগিয়ে যাবে, আমি আশাবাদী। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদেরকে একটু জানিয়ে রাখি যে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ভোট গ্রহণ কার্যক্রম চলছে আজ, সেটি এলইডি মনিটরের মাধ্যমেও আসলে সরাসরি দেখানো হচ্ছে এবং যারা ভোট দিচ্ছেন তারা দলে দলে শহর থেকে আসছেন। শহর থেকে 22 কিলোমিটার দূরে এই বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় থেকে আবার শহরে যাওয়ার যে যাতায়াত ব্যবস্থা, সেটির জন্য তারা অনেকদিন ধরেই তাদের অভিযোগ করে আসছিলেন, যেটি সুষ্ঠু সমাধান তারা আসলে পাননি। তো যারাই নির্বাচিত হন তাদের যদিও সীমাবদ্ধ একটি ক্ষমতা রয়েছে, তারপরেও তাদের একটি দাবি যে এই ধরনের যে যাতায়াতের যে সংকট আছে এবং সঙ্গে আবাসনের যে সংকট আছে সেটি যেন নিরসন করা হয়। অনেকে এখানে ভোট দিয়েছেন। আপনারা কি ভোট দিয়েছেন? মানে আমি যদি কারোর সঙ্গে একটু কথা বলতে চাই। মতো ভোট দিয়েছেন, মানে কেমন লাগছে ভোট? অবশ্যই খুব ভালো লাগছে। আমাদের জীবনের প্রথম ভোটের সূচনা হয়েছে এবং এটা যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা প্রথম বর্ষ, এবং আমাদের প্রথম বর্ষে 36 বছর পর আমরা যে একটা এমন সুবর্ণ সুযোগ পেয়েছি, আমাদের এটাতে খুবই আগ্রহ এবং অনেক কিছু আশা রাখছি আমাদের প্রার্থীদের থেকে। আশা করি আমরা আমাদের সঠিক প্রার্থী নির্বাচনে ভালো কোনো সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা যেসব বিভ্রান্তিতে পড়ি, যেসব ভোগান্তিতে পড়ি, যেসব অনিয়মের শিকার হই, বিশেষ করে প্রথম বর্ষ হিসেবে আমরা দেখি শাটলের সমস্যা। আমাদের এই যে আজকে প্রথম বর্ষ, আমরা এখন 4 মাস হয়ে আইডি কার্ড পাইনি। আশা করি আমরা এগুলা খুব তাড়াতাড়ি সমাধান পাবো। আমাদের আবাসন সমস্যা, আমাদের শাটলে বহিরাগতদের প্রচুর সমস্যা হয়, তারপর এখানে স্থানীয়দের বিভিন্ন ধরনের উপদ্রব থাকে। এরপর আমাদের আইডি কার্ডের কোনো সমাধান হলো না। এখন আমরা ব্যাংক স্লিপ নিয়ে দৌড়াদৌড়ির মাধ্যমে যে একটা ভোটের কার্যক্রম সম্পন্ন হলো, এসব নিয়ে আসলে আমরা চিন্তা করছি আমরা প্রার্থীরা যাদেরকে নির্বাচন করছি তারা এখন স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের কথা চিন্তা করবে। এই যে আমরা 28,000 শিক্ষার্থী আছি, তার মধ্যে আশা করি আমরা সঠিক প্রার্থী পাবো যারা আমাদের বিভিন্ন প্রয়োজন মিটাবে। অনেক ধন্যবাদ আপনাকে।
দর্শক শুনলেন শিক্ষার্থীদের ভাবনা, তারা যারা নির্বাচিত হবেন তাদের কাছ থেকে কী প্রত্যাশা করছেন তারা জানালেন। এবং চাকসুতে যারা নির্বাচিত হবে দলমত নির্বিশেষে তারা সকল শিক্ষার্থীর হয়ে উঠবে, সকলের জন্য কাজ করবে, সব শিক্ষার্থীর এই প্রত্যাশা। চট্টগ্রাম থেকে মোহসেন শিহাব।